নমস্কার বন্ধুরা, আমি কিন্তু আবার চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য। আজ আমি তোমাদেরকে দেখাবো চাল দিয়ে মানে গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির রেসিপি। এটা কিন্তু আমাদের ফ্যামিলির প্রত্যেকেরই খুব প্রিয়। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি সাদা তেল দিয়ে এটা করছি, তাই সাদা তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম ফুলকপির টুকরো। এবার কাজ হচ্ছে ফুলকপিগুলোকে বেশ গোল্ডেন লালচে করে ভেজে নেওয়া। তো ফুলকপি আমার প্রথম দফার ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি পাত্রে তুলে নিচ্ছি। এবার বাকি যে ফুলকপিটা ছিল সেটাকেও আমি ভেজে নিচ্ছি। আমি দুবারে ভাজছি কারণ আমার ফুলকপির পরিমাণ বেশি, একবারে পুরোটা দিয়ে দিলে কিন্তু ভাজাটা ঠিক মতন হয় না। তো এবার দ্বিতীয় দফার ফুলকপিটাও দেখতে পেলে আমি লাল করে গোল্ডেন করে ভেজে নিয়ে পাত্রে তুলে রাখলাম। তো এবার হচ্ছে পরবর্তী পদক্ষেপ। আর একটু তেল গরম করে আমি তার মধ্যে গোটা গরম মশলা, কাজু, কিশমিশ আর পিনাট যেগুলো এমনি বাদাম, সেই বাদাম দিয়ে দিলাম। সেটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ঘি আর একটুখানি চিনি আর নুনটা পরিমাণ মতো, আর চিনিটা যতটুকু রান্নায় না দিলেই নয় ততটুকু। এবার দিয়ে খুব ভালোভাবে নুন মিশে যাওয়া আর চিনি গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে আমি অ্যাড করে দেব গোবিন্দভোগ চাল। সেটা আমি রান্নার 15-20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তাতে আগে ভেজালে কিন্তু রান্নাটা করতে সুবিধা হয়, সেটা যে কোনো ক্ষেত্রে, মানে গোবিন্দভোগ চাল দিয়ে তোমরা যাই রান্না করো না কেন। তো এবার দেখতে পাচ্ছ চালটা দিয়ে খুব ভালোভাবে আমি রান্না করে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়েও এবার পুরো ব্যাপারটাকে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আর জল ফুটে আসতে শুরু করলে আমি অ্যাড করে দিলাম ফুলকপিগুলো, দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। এবার দেখছো জল বেশ খানিকটা সোক করে এসেছে। এবার তারপরে আমি ঢাকা খুলে এটাকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে আবার মিশিয়ে নেব। মানে চাল আর ফুলকপিগুলো ওলট পালট করে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এই সময় আমি আঁচটাকে রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমি খানিকটা নেড়ে নেওয়ার পরে ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তোমরা চাইলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে করতে পারো। এবার দেখতে পাচ্ছ কথা বলতে বলতে রান্নাটা হয়েই এলো, এবং আমি গ্যাসের আঁচ বন্ধ করে একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর হয়েছিল। আর আমি এখানে হলুদ ইউজ করিনি, তোমরা চাইলে হলুদ অ্যাড করতে পারো। তো এই রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে জানিও, আর আমাকে সাপোর্ট করো, বাড়িতে বানিয়ে ট্রাই করে কমেন্টে বলো কেমন লেগেছে। ধন্যবাদ।